নমস্কার, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি উইথ রিঙ্কুর ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বুধবারের দুপুর, আজকে দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখানে নিয়ে নিয়েছি দেখো 1 কেজি মটন, আর সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে 1 কেজি বিরিয়ানির চাল। তো চালটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে দেবো 1 ঘন্টার জন্য। আর এখানে দেখো মাংসটাকে ম্যারিনেট করবো দেখে নিয়েছি হচ্ছে মাদার ডেরির দই। এখানে 200 গ্রাম দই দই আছে, তো পুরো দইটা নেব না। এখানে আছে রোজ ওয়াটার, এখানে আছে কেওড়া ওয়াটার, আর ওখানে দুধ গরম করে রেখেছি। এখানে দুধের মধ্যে একটু কেশরকে ভিজিয়ে রেখেছি কালার আসার জন্য। আর এখানে দেখো বেরেস্তা করবো দেখে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে মাংস দেবো দেখে পেঁয়াজ কেটে রেখেছি। চলো এবার মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিই। তো ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেবো আমি 150 গ্রামের মতো, 1 কেজি মাংসতে দিচ্ছি হচ্ছে 150 গ্রামের মতো দই। তো দিয়ে তারপরে দিয়েছি 2 চামচ আদা বাটা। এবার দেবো হচ্ছে আমি 2 চামচ রসুন বাটা, আর এখানে দেবো রোজ ওয়াটার 1 ঠিপি, আর দেবো হচ্ছে কেওড়া ওয়াটার 1 ঠিপি। কেওড়া ওয়াটারও দিয়ে দিলাম। এবার আমি দেবো হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে দেবো হচ্ছে আমি বিরিয়ানি মশলা। তো আমি এখানে কোনো ধনের গুঁড়ি বা জিরের গুঁড়ি আমি দিই না, দিই অনেক সময়, এখানে আজকে দেবো না। এখানে দিয়ে দিলাম হচ্ছে এভারেস্টের বিরিয়ানি মশলাটা, আর দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দেবো হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছিলাম, যে পেঁয়াজটা তোমাদেরকে দেখালাম, তো হাফ এখানে দেবো আর হাফ আমি তেলে দেওয়ার জন্য রেখে দেবো। এবার দেখো আমি যখন মাখতে যাচ্ছি মাংসটা, তখন কিন্তু অর্ণব আমার সঙ্গে বদমাইশি শুরু করে দিয়েছে। আমি মাখবো নিশ্চয়ই হাতটা দেখে বুঝতে পারছো আমার হাত না, এটা অর্ণবের হাত। আর কেমন করে মাখছে দেখো, ও মাখতে পারে বলো? তবু ওর জেদ, বাড়িতে আসলেই রান্না করতে যাবে, ম্যাগি করতে যাবে, চা করতে যাবে, এরকম মাংস মাখবে। তো আমি খুব বকছি যে কেন এগুলো করিস, পারবি না তাও। তো দেখো তোমাদেরকে ক্যামেরার সামনে দেখিয়ে দিচ্ছে যে আমি একদম পারফেক্ট রাইট আছি, আর 1 পিস মাংস নিয়ে দেখিয়ে দিচ্ছে। তো আমি দেখো মাংস মাখতে মাখতে আমি ওকে বকছি। তো আমার গল্প করতে করতে অর্ণবের সঙ্গে খুনসুটি করতে করতে মাংস মাখা আমার কমপ্লিট হয়ে গেছে, ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো একটু খুলে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এটা আধ ঘন্টার জন্য আমি রেখে দিলাম। এদিকে ভাতটার জন্য এখন আমি কি লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। তো ওইদিকে জয়ফল জয়ত্রী, এখানে দারচিনি, আর হচ্ছে গোটা গরম মশলা, এলাচ, আর হচ্ছে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি হচ্ছে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, আর হচ্ছে শাহি জিরা, একটা স্টার নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি, আর 2টো তেজপাতা। এই হচ্ছে গোটা গরম মশলা। তো ওখান থেকে হাফ জিরে আমি মাংসে দেবো, আর হাফ আমি ভাতে দেবো। তো ভাতের জলটা গরম হয়ে গেছে, ওতে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল, আর দেবো হচ্ছে 1 চামচ ঘি, আর দেব লবণ। আর লবণটা অনেকটা পরিমাণেই দেব, কারণ ভাতটা একটু লবণাক্ত হলেই ভালো লাগবে। তো দিয়ে আমি ওখানে চাল দিয়ে দিয়েছি, আর এদিকে তেল গরম করে এখন আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। আর সবাই জানো বিরিয়ানিতে বেরেস্তা না হলে ভালোই লাগবে না, সে চিকেন বিরিয়ানি হোক আর মটন বিরিয়ানি হোক। আর যেহেতু আজকে বাড়িতে মটন বিরিয়ানি করছি, তো ডিম দেবো না, ঠিক আছে, ডিম ছাড়াই করব। আর এখানে দেখো আমি পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজটা ভালো লাগবে না, তাহলে পেঁয়াজটা তেতো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন তুলে নিচ্ছি। আর তেতো হয়ে গেলে না পেঁয়াজটা, বিরিয়ানিটা খেতে একদমই টেস্ট লাগবে না। আর আজকে একদম পারফেক্টভাবে বিরিয়ানি বানানোর ইচ্ছা আছে, তো দেখি কতদূর কি করে পারছি। তো ওখানে বেরেস্তার জন্য তুলে নিয়েছি, আর বাদ বাকি যে পেঁয়াজটা ছিল ওটাকে সুন্দর করে জিরা ফোড়ন দিয়ে, শাহি জিরাটা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে মাংসটা যে ম্যারিনেট করা ছিল সেই মাংসটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর চতুর্পাশে দেখো কি সুন্দর উঠছে, জাল উঠেছে বোঝা যাচ্ছে দেখে। তো সুন্দর করে মাংসটাকে এখানে আমি কষিয়ে নেব। আর মাংস বুঝতেই পারছো তোমরা, মটনটা কষাতে অনেকটা টাইম লাগে, তো ঢাকনা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ অবধি কষাবো। তো সম্পূর্ণ কষানোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যদি শেয়ার করতে হয় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরাও বোর হয়ে যাবে ভিডিওটা দেখতে দেখতে। ওই জন্য হাফ হাফ করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে ভাত আমার দেখো 60% মতো ভাত আমার অলরেডি হয়ে গেছে। তো মাংস কষিয়ে নিয়ে মাংসতে আমি ঝোলও দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে। এখন আমি রাইস কুকারে পুরো দমে যেটা সাজাতে হবে দমে বসানোর জন্য সেটাই আমি করছি। তো ভাতটা দেখো এতটা সুন্দর হয়েছে, ভাতটা কি বলবো, খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে এমনি সাদা ভাতটাই খেয়ে নিই।
প্রথমে দিয়ে দিছিলাম মাংস, তারপরে দিলাম ভাত, তারপরে দিয়েছি আবার মাংস, তারপরে আবার ভাত দিয়েছি, দিয়ে একটু মশলা দিয়ে এবার আমি উপরে আবার একটু ভাত দিয়ে দিচ্ছি। এরকম করেই সব লেয়ার বাই লেয়ার সাজিয়ে দিয়ে উপরে লাস্ট মাংস দিয়ে একটু ওই পেঁয়াজ ভাজা তেল আমি তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ভাত, লাস্ট ভাত এটাই ছিল। তো দিয়ে উপরে ঘি দিয়ে দিলাম, আর ঘি অনেকটা পরিমাণেই দিয়ে দিচ্ছি, ঘিটা বেশি পরিমাণে না দিলে ভালোও লাগবে না। তো ঘিটা দিয়ে এবার যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। আর দেখো, দেখে বুঝতেই পারছো একদম প্রচুর মচমচা হয়েছে। দিয়ে রাইস কুকারে দেখো আমি কারেন্ট দিয়ে দিয়েছি। তো দিয়ে যে সুন্দর করে সাজিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে আমি যাব একটু ছাদে। ছাদে আমার একটু ছাদটা পরিষ্কার করতে হবে সেখানে। তো চলো ছাদে চলে যাই। ছাদে এসে দেখো অনেকটা পরিষ্কার করে নিয়েছি, আর এই কোনাটার দিকে না যে কিরমিকি প্রচুর নোংরা করে। তো আর আমি ঘর ঝাড় দেওয়া যে ফুল ঝাড়ু আছে, ফুল ঝাড়ু দিয়ে ঝাড়ছি, কারণ ঝাঁটা দিয়ে ঝাড়লে পারে না কি হয় বলো তো, ধুলাটা দেখতে পাচ্ছ, ধুলাটা কিন্তু না যেতে চায় না। ওই জন্য আমি যখনই পরিষ্কার করি ছাদ, আমি বেশিরভাগ টাইমই চেষ্টা করি ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড় দেওয়ার, তাহলে কি হয় ধুলোটাকে পুরো একদম তুলে ফেলা যায়। আর যে কি মেয়ে কি দেখো ডালগুলো ভেঙে কি নষ্ট করেছে, অনেকগুলো ফুল গাছের ডাল ভেঙে ফেলেছে দুজনে মারামারি করে, কি বলবো আর। আর একটু একটু করে ঝাড় দিচ্ছে, আর একটু একটু করে গামলার মধ্যে তুলে দিচ্ছি, অন্য ফেলে আসছে। নাহলে অনেকটা হয়ে গেলে ফেলতেও কষ্ট মানে অসুবিধা হবে। আর ওদিকে তো বিরিয়ানি আমি বসিয়ে দিয়ে এসেছি। অবশ্য ওটা রাইস কুকার, তো ওটা মানে পোড়া লাগার কোনো ভয় নেই। ওটা যখনই ওর গ্রেভিটা শুকিয়ে যাবে তখনই ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ওই জন্য কোনো রিস্কের কোনো ব্যাপার নেই। যদি সারাদিন ওইভাবে থাকে কোনো রিস্কের ব্যাপার নেই। যারা রাইস কুকারে ভাত করে তারা অবশ্যই জানো। আর প্রেস্টিজের রাইস কুকারে একটা জালি দেয়, জালিটার উপরেই ভাত বা মাংসের গ্রেভিটা দিতে হয়, তাতে মানে যেটা পোড়া লাগে ওই জালিটার নিচেই লাগে, উপরের লাগে না। এই জন্য রাইস কুকারটা আমার খুব শান্তি বিরিয়ানি করে। তো প্রায় দেখো ছাদটা আমার গল্প করতে করতে অনেকটাই আমার পরিষ্কার হয়ে গেছে। আর ছাদে এখন যেহেতু মানে শীতের সিজন, মাঝে মাঝে বসে বসে একটু খাওয়া দাওয়া করছি, তো ছাদটাকে পরিষ্কার রাখা তো অবশ্যই দরকার। হয়ে গেছে পরিষ্কার, এবার নিচে গিয়ে চানটা করে নিই। চলো, স্নান করে আমি রান্নাঘরে এসেছি। তো তারপরে দেখো এই যে লঙ্কা চিড়ে ওর মধ্যে আমি বিট লবণ যে আছে বিট লবণটা দিয়ে দিয়েছি, আর ওখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে একটু দই আছে, দই দিয়ে আর একটু দই দিয়ে আমি রায়তা করে নেব। আর শুকনো লঙ্কাটাকে এখানে ছোট্ট কুচকি কড়াইটাতে আমি ভেজে নেব। আর এই কড়াইটা হচ্ছে আইসির জন্য কিনেছি, মানে ও ম্যাগি ট্যাগি এটাতে করে দিই ওকে, ওর খুব পছন্দের একটা কড়াই। তো লঙ্কাটা ভাজা আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। আর ওই পাশে দেখো আমি বাটিটার মধ্যে করে নিচ্ছি, রায়তা করে নিচ্ছি। অনেকটা গাঢ় দেখতে পাচ্ছ, এতটা গাঢ় তো খাওয়া যাবে না। তো যে বাটি যে ইসের মধ্যে কৌটাটার মধ্যে দই ছিল, ওই যে দেখো আমি জল দিয়ে এখন চামচ দিয়ে ওই কৌটার মধ্যে ভালো করে জলটাকে একটু গুলে নেব, গুলে নিয়ে বাটিটার মধ্যে দিয়ে একটু পাতলা করে নেব। আর তোমাদের দাদাভাই বেশি গাঢ় হলে না ও রায়তাটা খেতে চায় না, ও অর্ণব পাতলা রায়তাটা বেশি পছন্দ করে। তো দেখো রায়তা করা হয়ে গেছে। তো আমি দুটো বাটি বের করে নিলাম, দুই মানে বাব্বাটাকে বাটিতে দিয়ে দেবো, আর আমি বড় বাটিটাতে যে গুলেছি আমি এটাতেই খেয়ে নেবো, কারণ অত জিনিসপত্র নোংরা করে লাভ নেই, বাইরের কেউ তো নেই, সবই তো আমরা নিজের, তাই না। আর এখন ঠান্ডা তো মাসিরও অনেকটা কষ্ট হয় বাসন মাজতে, তো বেশি সবসময় চেষ্টা করি যাতে মানে কম বাসন, আমি না কম বাসনে কাজ করতেই পারি না, সবসময় চেষ্টা করি, কিন্তু অনেক সময় আছে হয়ে ওঠে, অনেক সময় আছে হয়ে ওঠে না। এদিকে দেখো রাইস কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, আর এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, পুরো মানে ডাইনিং রুমটা একদম গন্ধে মম করছে, প্রচুর গন্ধ একদম মম করছে। তারপরে দেখো আর চালটা তো এত পারফেক্ট হয়েছিল, খুব সুন্দর চালটা হয়েছিল। তো অন্য বাইশি মানে সেই বাউল মেলার থেকেই বলছিল বিরিয়ানি খাবো মেলার ভিতরতে। তো আমি ওখানে আমার একটু ভয়ই লাগতেছিল, একেতে আইসির শরীরটাও ভালো না, তারপরে অর্ণব তো খুব একটা বেশি বলেনি, কিন্তু আইসি খুব জেদ ধরেছিল যে আমি বিরিয়ানি খাচ্ছি না, তোকে বাড়িতেই করে দেবো। তো ওই জন্যই এবার বাড়িতে রবিবার ছাড়াই করলাম, বেশিরভাগ দিন তো রবিবারেই করা হয়। তো অর্ণব যাওয়ার আগে আর ইচ্ছা আছে একবার দুবার বিরিয়ানি ওকে করে দেবো, কারণ ওখানে গিয়ে তো খুব মানে বাড়ির মতো বা রেস্টুরেন্ট বা দোকানের মতো খুব একটা বেশি ভালো হয় না, বুঝতেই তো পারছো তোমরা, হোস্টেলের বিরিয়ানি দিলেও ওদের খুব দেয় না, হয়তো 1 বছর থাকে তো 1 বছরে হয়তো 1-8 বার দিতে পারে, তাও হয় কি না কোনো ঠিক নেই। তো এই জন্য আর অর্ণব বলছে মা মানে ওর
তর্স হয়েছে না, আইসিরও তর্স হয়েছে না। আর সত্যি কথা বলতে বেলাটাও অনেকটা হয়ে গেছে, যেহেতু ছাদে ছিলাম, তো ছাদের কাজটা সেরে আসতে একটু দেরি হয়ে গেছে। তারপরে নিচে এসে চান দান করেছি, স্নান টান করে টোরে তারপরে এসে আবার রায়তা বানালাম, শুকনো লঙ্কাটা ভাজলাম। তো এটা দেখো আমার প্লেট, আমার প্লেটে আমি একটু পেঁয়াজ একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর বড় বাটিটাতে রায়তা আছে। আর এদিকে অর্ণবকে দিয়েছে, অর্ণব বলছে দারুণ হয়েছে মা। অর্ণব শুধু পেঁয়াজ আর রায়তা নিয়েছে, আর আজকে কোনো শশা টশা কিচ্ছু নেই। এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে। আর সত্যি কথা বলছি, একদম তোমরা মানে ভুল ভেবো না, একদম মনে হচ্ছে রেস্টুরেন্ট মানে ফেল করে দিয়ে, মানে আমি আজকে বিরিয়ানিটা একদম রেস্টুরেন্ট বা হোটেল তুমি যেটাই বলো ফেল করে দিয়েছি, ঠিক আছে। এতটা টেস্টি হয়েছে কি বলবো, সত্যি একদম মাংসটা খুব সফট হয়েছে। আর আইসির শরীরটা এখন একটু মোটামুটি ভালো আছে, সারাটা দিনই শুয়েছিল বিছনায়, তো এখন বিরিয়ানি পেয়ে ব্যাস ওর মনটা খুব ভালো হয়ে গেছে। খাচ্ছে, ওকে বলছি বাবা ভালো লাগছে তো, মন ভরে খাও। তো তোমাদের দাদাভাই বলছে খুব সুন্দর হয়েছে, একদম কি বলবো মানে লবণ টবণ খুব পারফেক্ট হয়েছিল। চলো আমি খেয়ে নিই। আমি খাচ্ছি, আর আমি অর্ণব বলছি মা কেমন হয়েছে, তো আমি অর্ণবকে বলছি খুব ভালো হয়েছে। আর দেখে বুঝতে পারছো কালারটাও একদম সুন্দর এসেছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলায় অর্ণব বলছে যে মা দুপুরে তো বিরিয়ানি খাওয়া হয়েছে, তো এখন একটু হালকা টিফিন খাই, আজকে দুধ টুধ কিছু খাবো না। তো আমি কী খাবি, বলছে মোমো খাবো। তো দেখো মোমো নিয়ে এসেছে আর চপস্টিক দিয়ে খাচ্ছে, আর তোমাদেরকে দেখাচ্ছে, বলছে মা একটু দেখাও আমি কি সুন্দর নেপালিদের মতো চপস্টিক দিয়ে খাওয়া শিখে গেছি পাহাড়ে থেকে থেকে। আর আইসি না দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরটা একটু ভালো ছিল না, ও শুয়েছিল, দেখো কেমন করছে। তো ওকে বলছি বাবা মোমো নিয়ে আসছে, ও মোমো খেতে চাচ্ছিল, তো এখন খেতে চাচ্ছে না, দেখি বলে টলে যদি একটু খাওয়াতে পারি, ঠিক আছে। তো চলো ওর সঙ্গে একটু গল্প করি, তারপরে ফিরে আসছি। সন্ধ্যাবেলা টিফিন খেয়ে তারপরে আইসি অর্ণব আমি তিনজনে একটু শুয়েছিলাম, কারণ আইসি সকাল থেকেই বলছে আইসির ভালো লাগছে না। আর ওই মোমো খাওয়ার পরে না আইসি সোয়েটারটা ভিজে নিয়েছে, তো সোয়েটারটা চেঞ্জ করে দিয়েছি। আর অর্ণব সকালে আইসিকে একটা লস্যি এনে দিয়েছিল, তো সেটা খাইনি, এখন বিরিয়ানির সঙ্গে খাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে দেখো বিরিয়ানির সঙ্গে শুকনো লঙ্কা খেয়ে ঝাল লাগিয়ে নিয়েছে। তো রান্নাঘরে এসে দেখছি অনেকটাই বিরিয়ানি আছে, আমাদের 4 জনের হয়ে গেল। আর দুটো ঠান্ডা আনা ছিল, সেটাই এখন অর্ণব বের করে দিয়েছে। আমি বলছি সবাই দেখে না কমেন্ট করবে, ঠান্ডার মধ্যে আবার তুই ঠান্ডা বের করে নিয়েছিস। তো কিছু মনে করো না, ঠিক আছে, তোমরা আর কিছু উল্টাপাল্টা কমেন্ট করো না। আজকে খাই, এরপরে আর খাবো না, কেন বিরিয়ানিটা হজম হওয়ারও ব্যাপার আছে। আর তোমাদের দাদাভাই একটা মিষ্টি কুমড়ো এনেছিল, খুব টেস্টি ছিল কুমড়োটা। তো দেখো বিচিগুলো না আমি বের করে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এদিকে যে কি আমাকে বসতে দিচ্ছে না, বদমাইশি করে যাচ্ছে। তো চলো অনেকটা রাতও হয়ে গেছে, নাহলে বিরিয়ানিটা আবার না খেলে ঠান্ডা হয়ে যাবে, তো খেয়ে নিই। আর তোমরা কিন্তু অবশ্যই মানে কমেন্ট করো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।